রোববার মস্কোতে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় দুটি ভবন। সাময়িক বন্ধ রাখা হয় মস্কোর ভানকোভো জেলার আন্তর্জাতিক বিমানবন্দরও। এমন পরিস্থিতিতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শক্তিশালী হয়ে উঠেছে ইউক্রেন। যুদ্ধ এখন রাশিয়ার সীমান্তে প্রবেশ করছে। আর দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার সীমান্তে হামলা হওয়া স্বাভাবিক ও ন্যায়সঙ্গত বলেও জানান তিনি। এ ঘটনার পর একই দিন স্থানীয় সময় রাতে রাশিয়ার দক্ষিণাঞ্চলের তাগানগোর শহরে বিধ্বস্ত হয় একটি ড্রোন। এতে মুহূর্তেই আগুন ধরে যায় বেশ কিছু জায়গায়। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, যানবাহন সহ বেশ কিছু স্থাপনা। ইউক্রেনীয় সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করার দাবি জানানোর 2 দিন পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে ড্রোনটি ইউক্রেনীয় বাহিনীর কিনা সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই সংঘাত অব্যাহত রেখেছে কিয়েভ ও মস্কো। রোববার দুই দেশের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টাপাল্টি গুলি ছুড়ে পুতিন ও জেলেনস্কি সেনারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।